হ্যালো বন্ধুরা, আমি সোনালি বলছি। আজ আমি তোমাদের রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে কিভাবে মোচার ঘন্ট রান্না করা হয়। প্রথমে একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল নিলাম। তেলটা গরম হওয়ার পর তার মধ্যে নুন হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছটা দিলাম। চিংড়ি মাছটা লাল লাল করে ভেজে নেওয়ার পর একটি পাত্রে তুলে নিলাম। তারপর সেই তেলের মধ্যে টুকরো করে কেটে রাখা আলু দিলাম। আলুটাও নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিলাম। তারপর সেই তেলের মধ্যে দুটো গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা অ্যাড করলাম। সেটাকে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ অ্যাড করলাম। পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে নেওয়ার পর তার মধ্যে আদা রসুনের পেস্ট অ্যাড করলাম। আদা রসুন পেস্টটার সাথে পেঁয়াজটা একটু কষিয়ে নেওয়ার পর তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা সামান্য কষিয়ে নেওয়ার পর তার মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে দিলাম। পরিমাণ মতো নুন দিলাম। তারপর টমেটোর সাথে মশলাটা ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর তার মধ্যে সেদ্ধ করে রাখা মোচা অ্যাড করলাম। মশলার সাথে মোচাটা ভালো করে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিলাম। তারপর তার মধ্যে ভেজে রাখা আলুটাও দিলাম। আলুটার সাথে মোচাটা ভালোভাবে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপর ঢাকা দিয়ে দিলাম। আলুটা সেদ্ধ হয়ে যাবার পর তার মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছটা অ্যাড করলাম। চিংড়ি মাছের সাথে মোচাটাকে আরও বেশ কিছুক্ষণ ভালো করে ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করে রান্না করে নিলাম। তারপর রান্নাটা কমপ্লিট হওয়ার পর ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলাম। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট।